সুজয় একটা ছোট গ্রামে থাকে। ভোরের আলো ফুটেছে, পাখিরা ডাকছে। সুজয় নদীর ধারে বসে ভাবছে, এই দুনিয়ায় আসলে সবচেয়ে বড় কে? সুজয় নদীর জলের সামনে দাঁড়ায়। হে জল, তুমি কি সবচেয়ে বড়? আমি খুব শক্তিশালী। আমি পাহাড় ভাঙতে পারি, আগুন নেভাতে পারি, কিন্তু আমাকে চালায় হাওয়া, গরম করে সূর্য। তাই আমি সবচেয়ে বড় নই। সুজয় অবাক হয়। সুজয় খোলা মাঠে যায়, বাতাস বইছে। হে হাওয়া, তুমি কি সবচেয়ে বড়? আমি মেঘ ঘোরাই, ঝড় আনি, কিন্তু সূর্য না থাকলে আমি জন্মাই না। তাই আমারও চেয়ে বড় কেউ আছে। সুজয় আকাশের দিকে পাকায়। হে সূর্য, তুমি তো সবচেয়ে বড়, তাই না? আমি আলো দিই, তাপ দিই, জীবন দিই, কিন্তু আকাশ আমাকে ধারণ করে। আকাশ না থাকলে আমি কিছুই নই। সুজয় খোলা আকাশের নিচে দাঁড়ায়। হে আকাশ, তুমি কি সবচেয়ে বড়? আমি সব কিছুকেই জায়গা দিই, কিন্তু আমারও সীমা আছে। পৃথিবী আমাকে ধরে রেখেছে। হে পৃথিবী, তুমি কি সবচেয়ে বড়? আমি পাহাড়, নদী, বন, মানুষ ধারণ করি, কিন্তু মানুষ ছাড়া আমি নিঃসঙ্গ। মানুষ আমাকে বদলাতে পারে। হে পাহাড়, তুমি তো খুব বড়। আমি শক্ত, উঁচু, কিন্তু সময় আমাকে ক্ষয় করে। ছোট ছোট জলধারাই আমাকে ভাঙে। সুজয় বসে ভাবে, কেউই নিজেকে সবচেয়ে বড় বলছে না। তাহলে সবচেয়ে বড় কে? এক বুড়ি মা লাঠি হাতে হাঁটছে। ঠাকুমা, সবচেয়ে বড় কে? তুমি কার কাছে জিজ্ঞেস করেছ? সুজয় সব বলে। শক্তি আকার নয়, সবচেয়ে বড় হলো জ্ঞান ও ভালোবাসা। যে জানে কিভাবে সবকে ব্যবহার করতে হয়, সেই সবচেয়ে বড়। বুড়িমা বলে, মানুষ ছোট, কিন্তু তার মন বড়। সে নদীতে বাঁধ বানায়, পাহাড় কেটে রাস্তা বানায়, আবার ভালোবাসায় সব জয় করে। সুজয় বুঝতে পারে, সবাই একে অপরের উপর নির্ভরশীল, কেউ একা বড় নয়। সুজয় গ্রামে ফিরে সবাইকে গল্পটা বলে, সবাই খুশি হয়। বন্ধুরা, সবচেয়ে বড় হতে হলে ভালো মানুষ হতে হয়। এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে নতুন কার্টুন গল্পে।